হাই ফ্রেন্ড, আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো পরিবার কল্যাণ সমিতি হাওড়া জেলার জেলা স্বাস্থ্য যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্ট থেকে একটি নোটিশ জারি করা হয়েছে। সেটা নোটিশটি জারি করা হয়েছিল 3/7/2024 তারিখে 2024 তারিখে। এবং সেখানে নোটিশে বলা হয়েছে যে সমস্ত উলুবেড়িয়া সদর এবং উলুবেড়িয়া মহকুমার যে সমস্ত গ্রাম পঞ্চায়েত আছে সে সমস্ত গ্রাম পঞ্চায়েতে আশাকর্মী নিয়োগ করা হবে। তো যেসব এবং এখানে শুধু কেবলমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন। তো আজকে আমরা ভিডিওটিতে আশাকর্মী নিয়োগের যে নোটিশটি হাওড়া জেলা থেকে প্রকাশিত হয়েছে সেই নোটিশটি আপনাদেরকে জানাবো, এবং সেখানে কি কি বলা হয়েছে, কি কি রিকোয়ারমেন্ট লাগবে এবং কোন কোন অঞ্চলে আপনার আশাকর্মী নিয়োগ হবে, সেই সমস্ত তথ্য আজকে আমরা ভিডিওটি দেখাতে চলেছি। তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন। তো সর্বপ্রথম আমরা বিজ্ঞপ্তিটি দেখে নিয়েছি। দেখুন, এখানে সর্বপ্রথম আমরা আজকে ভিডিওটিতে দেখে নেব যে জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতি হাওড়া, এখানে আপনি দেখুন হাওড়া জেলা সদর এবং উলুবেড়িয়া মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকে নিম্নলিখিত উপস্বাস্থ্য কেন্দ্র এলাকায় আশাকর্মী নির্বাচনের উদ্দেশ্যে ওই এলাকার অন্তর্গত গ্রামগুলির মধ্যে সীমাবদ্ধ পরিষেবা এলাকার স্থায়ী বসবাসকারী মহিলা প্রার্থীর কাছ থেকে উক্ত আবেদনপত্রের জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে। তো 3/7/2024 তারিখে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছিল। উলুবেড়িয়া মহকুমা এবং হাওড়া জেলা সদরের অন্তর্গত যে সমস্ত ব্লক আছে সেই সমস্ত ব্লকের যে সমস্ত গ্রাম আছে সেই গ্রামের মধ্যে যে সমস্ত মহিলারা বসবাস করেন তারা এই আবেদনটি সাবমিট করতে পারবেন। তো শর্তাবলী কি বলেছে দেখুন, 1 নম্বরে আপনাকে বলেছে বিবাহিত হতে হবে। বিবাহিত অথবা বিধবা হলে আপনারা এই আবেদন করতে পারবেন, এবং যেই গ্রামে আপনি গ্রামের জন্য আবেদন করবেন সেই গ্রামের আপনার বাসিন্দা হতে হবে। অর্থাৎ আপনি যে অঞ্চলে বসবাস করেন এবং সেই অঞ্চলে যে সমস্ত ভ্যাকেন্সি ইনক্লুড করা হয়েছে নোটিশে সেই গ্রামেই আপনাকে বাসিন্দা হতে হবে। এই বাসিন্দার জন্য আপনার ভোটার কার্ড এবং রেশন কার্ড প্রয়োজন হবে। 3 নম্বরে দেখুন, আপনার বয়সসীমা 30 থেকে 40 বছর হতে হবে। তপশিলি জাতি এবং উপজাতি মহিলাদের ক্ষেত্রে 22 থেকে 40 বছর হলে তারা এই ফর্মটি আবেদন করতে পারবেন। 4 নম্বরে দেখুন বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো যারা ফর্ম ফিল আপ করবেন তাদেরকে অবশ্যই মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক অথবা মাধ্যমিকের উপরে আপনার সার্টিফিকেট প্রয়োজন হবে। থেকে অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তাহলে আপনারা এই ফর্মটির জন্য নির্বাচিত হবেন। 5 নম্বর, গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য। তো আপনি যদি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হন তাহলে আপনারা অগ্রাধিকার পাবেন। 6 নম্বরে দেখুন বলা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া তপশিলি জাতি এবং উপজাতির যে আবেদন করছে তার তপশিলি জাতি এবং উপজাতির যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটটি শো করাতে হবে। 7 নম্বর দেখুন আবেদনকারীর সঙ্গে যে সমস্ত শংসাপত্র জমা করতে হবে তার মধ্যে হচ্ছে 1 নম্বর জন্ম তারিখের শংসাপত্র অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। এলাকার বাসিন্দা হিসেবে ভোটার কার্ড বা রেশন কার্ড আপনাকে জমা করতে হবে। 3 নম্বরে হচ্ছে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র। তো আপনার জাতিগত প্রমাণপত্র আপনাকে জমা করতে হবে। 4 নম্বরে গ্রেড 1 এবং গ্রেড 2 আপনি যে গোষ্ঠীভুক্ত সদস্য আছেন সেই সদস্যর স্মারকলিপি আপনাকে জমা করতে হবে। 5 নম্বর আপনার প্রার্থীর স্বাক্ষর সহ 2 কপি পাসপোর্ট সাইজের ছবি আপনাকে জমা করতে হবে। এবং এখানে মোটা করে বলে দেওয়া হয়েছে প্রমাণগুলির মধ্যে যে কোনো একটি আবেদনপত্রের সঙ্গে যুক্ত না থাকলে আবেদন পত্রটি বাতিল করা হবে। তো এখানে যে 5টা আপনার ডকুমেন্টস জমা দিতে বলেছে, এই 5টি ডকুমেন্টসের মধ্যে যদি একটিও আপনার জমা না থাকে তাহলে আপনার আবেদনটি বাতিল করে দেওয়া হবে। এরপরে আপনার দেখুন 8 নম্বরে উপরোক্ত শর্তাবলী শর্ত পূরণকারী প্রার্থীর সাক্ষাতের তারিখ ও সময় স্থান জানিয়ে দেওয়া হবে। তো উপরোক্ত শর্ত পূরণকারী যে সমস্ত প্রার্থী হবেন তাদেরকে তাদের ইন্টারভিউয়ের সময় এবং তারিখ SMS বা নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এরপর বলছে অসম্পূর্ণ কুটিপত্র আবেদনপত্র খারিজ হবে এবং পরবর্তীকালে অনুরোধ উপরোধ বাঞ্ছনীয় নয়। যে সমস্ত ফর্মগুলি বাতিল হবে তার জন্য কোনো অনুরোধ বা কারো আদেশ বাঞ্ছনীয় হবে না।
কেউ যদি রিকোয়েস্ট করে সেই রিকোয়েস্টটি নেওয়া হবে না। এবং এই ফর্মটি আপনি কোথায় জমা করবেন? জমা দেওয়ার স্থান হচ্ছে আপনার নিকটবর্তী বিডিও অফিস। কত তারিখে আপনাকে জমা করতে হবে? আবেদন জমা দেওয়ার তারিখ হচ্ছে 10/7/2024 থেকে 31/7/2024 পর্যন্ত, 5টা পর্যন্ত। তো আপনাদের হাতে এখনো 5 দিন সময় আছে, আপনারা এই ফর্মটি জমা করে দিতে পারেন। এবার নিচের দিকে আমরা দেখে নেব যে আপনি এই ফর্মটি কোথায় পাবেন। তো অনলাইনের মাধ্যমে আপনি এই ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন, অথবা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা এই লিঙ্কটি দিয়ে দেবো, আপনার সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এবং এটাকে সঠিকভাবে আপনাকে ফিল আপ করতে হবে এবং আপনাকে কোন কোন ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে সেখানে এখানে দিয়ে দিয়েছে দেখুন। পিন বা স্টেপেল দেবেন না, সেলাই করবেন না। তো এখানে বলেই দেওয়া হয়েছে পিন মারবেন না এবং সেলাই করবেন না। অ্যাডমিট কার্ডের জন্য পাসপোর্ট সাইজের ছবি আপনার একটা প্রয়োজন হবে। 5 টাকার ডাক টিকিট সহ নিজের ঠিকানার নাম লেখা খাম একটা প্রয়োজন হবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের বয়সের প্রমাণ হিসেবে প্রয়োজন হবে। মাধ্যমিক সমতুল্য পরীক্ষার মার্কশিট আপনার প্রয়োজন হবে। রেশন কার্ড এবং ভোটার কার্ড, SC/ST কার্ড আর স্বনির্ভর গোষ্ঠীর যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলি আপনাকে এই 7টি ডকুমেন্টস এই ফর্মের সঙ্গে আপনাকে সাবমিট করতে হবে। তো অবশ্যই আপনারা এখানে পিন এবং সেলাই করবেন না, এটা প্রথমেই জানিয়ে দেওয়া হয়েছে। এরপর আপনি এখানে একটা স্বাক্ষর করবেন, স্বাক্ষর করে আপনার নিকটতম যেটা বিডিও অফিস আছে সেই বিডিও অফিসে জমা করে দেবেন। এরপর আমরা দেখে নেব কোন কোন হাওড়া জেলার কোন কোন অঞ্চল এবং কোন কোন গ্রামে আপনার এই ভ্যাকেন্সিগুলো রয়েছে, সেই ভ্যাকেন্সিগুলো আপনারা একটু দেখে নেব। তো এখন আমতা 1 এবং আমতা 1, দুটো আমতা 1 আছে, সেখানে আপনার 2টি সিট আছে। তো আপনারা এখানে দেখুন আপনার গ্রামগুলির নাম এখানে ইন্ডিকেট করে দিয়েছে। তো আপনারা এই নোটিশটিতে ভালো করে আপনার গ্রাম যে গ্রামগুলি আছে সেই গ্রামগুলি দেখে নেবেন, দেখে নিয়ে আপনারা ফর্মটা ফিল আপ করে নেবেন। বাগনান 1-এ আপনারা দেখুন এই একটি সিট খালি আছে। বাগনান 1 আপনার যে ব্লক আছে তার আপনার যে গ্রাম পঞ্চায়েত বাগনান 1 আছে কালোর, এবং হচ্ছে সাব সেন্টার যেটা আছে শীতলপুর। এখানে একটি আবেদনের জন্য ভ্যাকেন্সি আছে। বার্লি জগাছা এখানে একটি আসন আছে। এরপর ডোমজুড়ে আপনার 5টি আসন আছে। এরপর দেখুন জগৎবল্লভপুর যে বিডিও অফিস আছে সেই বিডিও অফিসে আপনার 10টি গ্রামে 10টি আপনার আঙ্গনওয়াড়ি পদের জন্য ভ্যাকেন্সি আছে। তো আপনারা এখানে আপনাদের গ্রামগুলি এখানে দেখে নেবেন। আমরা আর ভিডিওটিতে মেনশন করব না, যদি আমাদের মেনশন করতে যায় তাহলে আমাদের ভিডিওটি বড় হয়ে যাবে। এরপর আপনার সাঁকড়াইলে আপনার টোটাল 9টি ব্লকে 9টি গ্রামে আপনার 9টি সিট খালি আছে। শ্যামপুর 1-এ আপনার হচ্ছে 3টি সিট খালি আছে, 3টি গ্রাম পঞ্চায়েতে 3টি সিট খালি আছে। শ্যামপুর 2-এ আপনার একটি গ্রাম পঞ্চায়েতে একটি সিট খালি আছে। উলুবেড়িয়া 1 আপনার টোটাল 7টি সিট খালি আছে। উলুবেড়িয়া 2-এ একটি সিট খালি আছে। উদয়নারায়ণপুরে একটি আসন আছে। পাঁচলাতে আপনার আছে 4টি আসন। তো এই কটি আসন আপনারা আছে আপনাদের যে হাওড়া জেলা সদর এবং উলুবেড়িয়া মহকুমা, এই উলুবেড়িয়া মহকুমা এবং হাওড়া জেলা সদরে এতগুলি আশাকর্মী নিয়োগের ভ্যাকেন্সি এখনো পর্যন্ত পেন্ডিং আছে। তো আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন। যে সমস্ত মহিলারা আশাকর্মী কাজ করতে ইচ্ছুক তারা এই ফর্মটি সাবমিট করবেন সমস্ত ডকুমেন্টস নিয়ে। আপনাদের নিকট ভিডিও যেটা আছে সেই ভিডিওতে আপনি দরখাস্ত করবেন। তারপরে আপনাকে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কবে কি আপনার ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। তো আশা করি আমরা সম্পূর্ণ তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি। যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন।